মর্নিং, কেমন আছো সবাই? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এখন বাজে সকাল 6:30। তোমরা তো জানো সব প্রত্যেক দিনের মতন আজকেও আমি একদম সকাল থেকে ঘুম থেকে উঠে জিম্মার টিফিন রেডি করে নিয়েছি। জিম্মাও দেখো রেডি হয়ে গেছে, ওকে স্কুলে পাঠিয়ে তবে অন্য কাজ। আর ও স্কুল যাওয়া মানে বেরোনো অবধি আমি কিচ্ছু করতে পারি না, ওকে নিয়েই ব্যস্ত থাকতে হয়। তো এখন হচ্ছে আমি এই শাড়িটা সেদিনকে পরেছিলাম না তোমার এই জগদ্ধাত্রী পুজোয়, তো সেইটা ভালো করে পাট করে রোদে দিয়েছিলাম, একটুখানি বড্ড ঘাম হয়েছিল, তো ভালো করে পাট করে একদম তুলছি। মানে যে যে জিনিসগুলো আমি পরেছি 2-3 দিন ধরে ঠিকঠাক করে তুলছি আর কি। তো এটা দেখো, এটা পাটটা করে নিয়েছি সুন্দর করে, যেরকম পাট ছিল না সেরকম না করে রাখলে আবার পরে আর একবারও পরতে পারবো না। মানে ফার্স্ট টাইম কাচানোর পর মানে সেই দিনকেই পরলাম। এই শাড়িটা অনেক দিনের পুরনো, 2-3 বছরের পুরনো। এটা প্রিয় গোপাল বিষয় থেকে কিনেছিলাম, ভালো মানে পিওর সিল্কের ওপর। তো সেইটাই এখন করলাম, একদম সুন্দর করে পাট করে, যেরম পাটে পাটে ছিল দেখো ঠিক সেরম করেছি। তবেই কিন্তু আমি আবার পরে পড়তে পারবো। এবার এইটাকে এরকম করে নিয়ে একটুখানি বিছানার তলায় রেখে দেবো। ঠিক এরকম পাট ছিল না, দেখো একদম পাটে পাটে করে নিয়েছি। আমি খুব ভালো জামা কাপড় পাট করতে পারি জানো তো। এবার এটাকে বিছানার তলায় রেখে দেবো। এখন বাজে 11:30। তা আমি আমার নিজের ব্রেকফাস্ট নিচ্ছি। দেখো আজকে খাবো দুধ ছাতু মুড়ি। আমার খুব ভালো লাগে, তোমরা কারা কারা ভালোবাসো? আমি কিন্তু খুব ভালোবাসি হেলদি আর টেস্টি খাবার। বলো কত হেলদি খাবার, আর পেটটা না বেশ ভরা থাকে। কারণ যেই জিম্মা আসবে স্কুল থেকে 3:30, তখন ওর সাথে আমি খাবো। তাই জন্য ছাতু দুধ দিয়ে গুলে নিয়ে তার সাথে একটু মুড়ি দেবো আর একটু মধু দিয়ে দেবো, তাহলে একটু মিষ্টি মিষ্টি হবে, তাহলে খেতেও ভালো লাগে। আর চিয়া সিডসটা না আজকে ভেজাতে ভুলে গেছিলাম কালকে। চিয়া সিডস ভেজানো থাকলে একটু চিয়া সিডসটাও আমি এর সাথেই অ্যাড করে দিই। কখনো এর সাথে অ্যাড করি, কখনো যদি লস্যি খাই লস্যির সাথে অ্যাড করি, মানে যেদিন যেটা খাই আর কি। আজকে এই দুধ ছাতু আর মুড়ি খাবো, খেয়ে রান্না বান্না। তো দেখো এইটা বের করেছি, এইটাতে আজকে মুড়ি ঘন্ট করব। এইটাতে এই যে মুড়ো ভাজা হয়ে গেছে দিয়ে মুড়ি ঘন্ট করবো। একটুখানি চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল, আর লাগবে পেঁয়াজ, একটু আদা রসুন বাটা। তো এটা হচ্ছে দেখো 11 রয়্যাল কাস্ট আয়রন ক্যাসারোল। এটাতে ভীষণ ভালোভাবে তুমি যে কোনো কিছু রান্না করতে পারবে, মাংস, পোলাও, বিরিয়ানি, ফ্রাইড রাইস। আমি আজকে মুড়ি ঘন্ট করব, যেগুলো একটু বেশি জিনিস, মানে ভালো, খুব ভালো জিনিসটা, ভীষণ ভালো। তাই এই ক্যাসারোলটা তোমরা কিন্তু একবার দেখতে পারো, ভীষণ ভালো। আর দেখতে তো দুর্দান্ত, দেখলে তো কি সুন্দর নীল কালারের। তো দেখো মুড়ি ঘন্ট বানানোর জন্য আমি সর্ষের তেলের মধ্যে আলুটা একটু ভেজে নিলাম, পেঁয়াজ আর আদা রসুন বাটাও দিয়ে দিলাম, আর ফোড়নে দিয়েছিলাম গরম মশলা, গোটা গরম মশলা, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ। তো এটাকে ভালো করে একটুখানি ভাজা ভাজা দেখো করে নিচ্ছি। আলু, পেঁয়াজ, আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আমি ওই গোবিন্দভোগ চাল নিয়েছিলাম 3 মুঠো। আমার এখানে মানে 1.5খানা মুড়ো আছে, কাতলা মাছের মুড়ো, তাই জন্য আমি 3 মুঠো মতন চাল নিয়েছিলাম। একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম, বেশি ঝাল দিচ্ছি না, তাহলে জিম্মা খেতে পারবে না। এবার দেখো এই চালগুলো ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার চালটাও না এর সাথে একটু ভাজা ভাজা করে নেবো। পোলাওতে যেরকম চালটা অল্প একটু ভাজা ভাজা করে নেয়, ঠিক তেমন দেখো ভাজা ভাজা করে নেবো। তারপরে দেবো টমেটো আর রেগুলার যে মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন পরিমাণ মতন দিয়ে দিলাম। দিয়ে এবার একটা গোটা টমেটো দেখো আমি কেটে কেটে দিয়ে দিয়েছি। টমেটো দিলে একটু টমেটোটা যতক্ষণ না গলে যাচ্ছে একটু কষিয়ে নেব, ঢাকা চাপা দিয়ে একটু কষিয়ে নিলে সুন্দরভাবে কষিয়ে যাবে। তারপরে জাস্ট জল ঢেলে ভাতটা যতক্ষণ ধরে সেদ্ধ হবে। এটাই হচ্ছে মুড়ি ঘন্ট। ছোটোবেলায় না আমি ভাবতাম মুড়ি ঘন্ট বোধহয় মুড়ি দিয়ে করে, কিন্তু তা নয়, মুড়োকেই মুড়ি বলছে। আর দেখেছো ক্যাসারোলটা দেখতে কত সুন্দর। আর এই সময় ভাজা মুড়োগুলো কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। তো মুড়ি ঘন্টটা তো হচ্ছে, ততক্ষণে চলে এসেছি আমি জামা কাপড় শুকোতে দিলাম, গাছে জল দেব।
তো চলো তোমাদের কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। আমাকে একজন জিজ্ঞাসা করেছে যে আমার এই বালাটার ওজন কত। বালাটার, চূড়ের ওজন আর দাম দুটোই তো আমি বলে দিয়েছি ভিডিওতে। বালার ওজনটা আমি বলতে পারবো না গো, বালাটা তো সে আমার বিয়ের সময়কার অনেক দিনের পুরনো, আমি ঠিক ওজনটা বলতে পারবো না। আর একজন জিজ্ঞেস করেছো যে বলেছো আর কি যে জিম্মাকে আর জিম্মার ফ্রেন্ডকে একই দেখতে, তাই সেটা শুনে জিম্মা খুব খুশি হয়েছে। কেউ কেউ বলেছো যে তো আমার সিম্পলিসিটির জন্য আমাকে তোমাদের খুব ভালো লাগে, আমি বেশি শো অফ করি না। সত্যি আমি শো অফ করতে ভালোবাসি না গো। আবার কেউ কেউ গয়না ভিডিওতে দেখিয়েছিলাম বলে লিখেছো যে তুমি এত শো অফ কেন করছো, বুঝি না, সোনার গয়না দেখাচ্ছ কেন। আসলে তোমরা দেখতে ভালোবেসেছিলে, আমার ওই একটা গয়না দেখে খুব ভালোবেসেছিলে এবং আরও কয়েকটা গয়না দেখতে চেয়েছিলে, তা আমার কাছে হাতের কাছে যে কটা ছিল সেই কারণেই আমি দেখিয়েছিলাম। এটাকে এইভাবে শো অফ বলো না গো, তোমাদেরকে আমি নিজের ভেবে সব কিছুই তো দেখাই, সেই জন্য ওটাও দেখিয়েছিলাম। আর কাজকর্ম নেই, বসে বসে সোনার গয়না দেখাচ্ছি তা কিন্তু নয়, কাজকর্ম কিন্তু প্রচুর আছে। জানো তো, একটা কথা তোমাদের বলি, কিছু মনে করো না, ইউটিউবারদের জীবন কিন্তু খুব সহজ নয়। খুব কাজ না করতে পারলে, অনেক বেশি বেশি কাজ করতে না পারলে কিন্তু ইউটিউব চ্যানেল সামলানো যায় না। প্রত্যেক দিন ভিডিও দেওয়া, ভিডিওটাকে এডিট করা, সারা দিন ধরো এই সারা দিনের ভিডিওটাকে একটা 10 মিনিট 15 মিনিটে নিয়ে আসা, এগুলো কিন্তু একটা কাজ। তার আমার আরেকটা চ্যানেল আছে তোমরা জানো, সেখানেও আমার রেগুলার ভিডিও দিই আমি। কাজে আমি কিন্তু বসে থাকি না কোনো সময়, জানো, ঘুম থেকে যে আমি 6:30টার সময় উঠি, তারপর আমি একটা মুহূর্ত কিন্তু বসি না, কখনো টিভি দেখি না, কিচ্ছু করি না। যেটুকুনি ইউটিউবের কাজ করি, তা না হলে আমি কিন্তু ঘর সংসার কাজ করি, নাহলে জিম্মার পেছনে থাকি। কথাগুলো বললাম বলে প্লিজ কিছু মনে করো না, ইউটিউব চালানোটা কিন্তু খুব সহজ কাজ নয়। এই দেখো, এবারে একটু জাস্ট ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেব। তো এবারে চলো জিম্মাকে আনতে যাব। আর একটা কদবেল কিনে এনেছি, দেখো মনে হয় কাঁচা, আর কদবেল না পাকা না হলে খেতে ভালো লাগে না বলো তো। জানি না, এটা ফাটাবো দেখি। আর সুবীর ভালো মাখতে পারে, আজকে তো হবে না। এটা বললো যে এখন রেখে দিলে পেকে যাবে, তাহলে এখন রেখে দেব, দিয়ে তারপরে মাখবো। অনেকে মিষ্টি টিষ্টি দিয়ে মাখে, আবার অনেকে ঝাল ঝাল নোনতা নোনতা টক টক মাখে, তা আমি একটু বিট নুন একটু চিনি দিয়ে মাখি, ভালো লাগে খেতে। চলো ওকে চট করে নিয়ে আসি। আজকে জিম্মা 5:30 থেকে পড়া আছে, তাড়াতাড়ি করে ওকে খেতে দিচ্ছি। ও রুটি খাবে, চিকেন আছে কালকের, আর কিন্তু এই বকফুলের বড়াটা খাবে, তাই জন্য ওকে আজকে তাড়াতাড়ি করে আগে 2টো বকফুলের বড়া ভেজে দিচ্ছি, আর চিকেন দিয়ে রুটি ও খাবে, আর আমি একটু ভাত খেয়ে নেবো ভাবছি, ডাল আর বকফুলের বড়া। গুড ইভিনিং, এখন 8:30 বাজে। এতক্ষণে আমি দেখো প্রদীপ জ্বালাচ্ছি, ধূপ দিচ্ছি। যাই হোক, বেরিয়েছিলাম জিম্মাকে নিয়ে, ওকে পড়তে দিতে গেছিলাম, ওকে পড়া থেকে নিয়ে এলাম। আর দেখো আমি কয়েকটা জিনিস এসেই আগে অর্ডার করেছি, সুবীর অফিস থেকে এসে গেছে, ওকে চা দেবো, জিম্মার খিদে পেয়েছে, ওকে কিছু খেতে দেবো। আর এই কটা জিনিস অর্ডার করেছিলাম, একটু দুধ, কলা আর একটা সর্ষের তেল অর্ডার করেছিলাম, আর একটা পনির, কি রাত্রিবেলা পনিরের তরকারি করে নেবো। কি আর করবো বলো না, সকালের ওই মুড়ি ঘন্ট মাছ এসব দিয়ে তো আর রাত্রে রুটি খাওয়া যাবে না, ওই জন্য পনির করবো, তো রুটি খাওয়া যাবে তবু। আর অনেকটা রাত হয়ে গেছে, 8:30 বাজে। তো চলো জিম্মাকে আগে দুধটা দিয়ে দিই, পড়ে এসে না খিদে পেয়ে গেছে। আর একটা রুটি খেয়েছিল জানো, স্কুল থেকে এসে কোনো রকমে একটা রুটি খেয়ে তাড়াতাড়ি করে পড়তে নিয়ে গেছিলাম ওকে। তো ওকে পড়তে দিয়ে এসে আমি আমার কিছু কাজ ছিল সেগুলো সেরে আবার ওকে আনতে গেছিলাম। এই 7:30 পৌনে 8 নাগাদ ওকে নিয়ে এসে বাড়িতে, তারপরে এসে ওকে দুধটা দিলাম। ইন দ্য মিন টাইম সুবীর এসে গেছে, 8:30 বাজে এখন। আমি এখন আগে চা করছি, আমি আজকে চাও খাইনি বিকেল থেকে, তো এই চাটা এখন করব, সুবীরেরও খাবে, আমিও খাবো, দুজনে চা খাবো। আর ওদিকে চাও খাচ্ছি, চাও বানাচ্ছি, আবার পনিরের তরকারিটাও বসিয়ে দিয়েছি। আবার কালকে জিম্মা স্কুল আছে, সেই জন্য স্কুলের টিফিনের কিছু একটা ব্যবস্থা তো করে রাখতে হবে। মানে একসাথে 3টে গ্যাস চালিয়ে আমি কাজ করি, এরম হুড়োহুড়ি করে। তো এই দিয়ে এখন আর 9:30টার সময় মানিকে খেতে দেবো, কাজে তাড়াতাড়ি রান্নাটাও করে নিতে হবে। মানি অবশ্য ভাত খাবে, কিন্তু ওই সকালের মুড়ি ঘন্ট ওইগুলো আর খাবে না, মুড়ি ঘন্ট একটু রিচ হয় তো। রাত্রেবেলা এই পনিরের তরকারি, ডাল আছে সকালের, ওইটা দিয়েই ভাত খাবে। তো আমি পনিরটা আগে করে নিচ্ছি, দেখো চাটা বসিয়ে নিয়ে। পনিরটা কীরকম করে করবো বলো তো, ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে একদম
জাস্ট একদম সিম্পল ওয়েতে করব, খেতে ভালো হবে, একটু চটপাটা, না হলে আবার জিম্মা খেতে চাইবে না। আলু দিলে পনিরে একদম খেতে চায় না। আমার কিন্তু ভালো লাগে জানো তো আলু দিয়ে ডালনা। তোমরা কিভাবে পনির রাঁধো আমাকে বলো তো। পনিরের রান্না অনেক রকমের হয়, অনেক রকম রেসিপি হয়, মানে বিভিন্ন রকমের রেসিপি এক এক দিন এক এক রকম করলে তবে খাবে জানো, একরকম করলে মানে ভালো লাগে না। আর আলু দিলে পনিরে একদম খাবে না, বলবে না চিলি পনির করো। তা আজকে ওই জন্য ওইরকম সিম্পল ওয়েতে করছি। আর চাটা ছেঁকে নিলাম। আর কালকে জিম্মার টিফিনে দেবো পাস্তা, সেই জন্য পাস্তাটা আমি বয়েল করে রাখবো। আর এটা আমি দেখো ডিশানোর এই হোল হুইট পাস্তাটা নিয়েছি, এটা ম্যাকারনি শেপের, খুব ভালো, আর খেতেও ভালো আর হেলদিও, কোনো রকম কোলেস্টেরল নেই, কালার অ্যাডেড নেই, কোনো রকম প্রিজারভেটিভ নেই। এটা সেদ্ধ করে রাখবো কাল সকালে টিফিনের জন্য। তো এই দেখো কথা বলতে বলতে আমার ওটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি একটা গ্যাসে, আর পনিরটাও হয়ে গেল। চিলি পনিরই করলাম, রিমা বললো চিলি পনির করো, তাই সুবীর বললো ঠিক আছে ডাল আছে সকালে, চিলি পনির করো, রুটি দিয়ে হয়ে যাবে। রুটিটা আর করবো না গো, রুটিটা বলেছি কিনে আনতে, আর পাচ্ছি না, মানে সকাল থেকে উঠে থেকে আমি এতটুকু বসিনি। এবার না কোমরটা মনে হচ্ছে ভেঙে পড়ে যাবে। এই চিলি পনিরটা করে নিয়ে, তাও এগুলো করতে করতে এখন 9:30 বাজতে যায়, দিয়ে আমি এখন একটুখানি জিম্মার কাছে বসবো, ওর কি পড়া হচ্ছে কি করছে এগুলো আমাকে একটু বলতে থাকবে, স্কুলে কি হলো না হলো একটু গল্পটা করে রোজ রাত্রিবেলা, সেই গল্পটা শুনবো। সমানে ডাকছে মা আমার পড়া হয়ে গেছে এসো। আইলাম রান্নাঘরটা একবারে পরিষ্কার করে তারপরে যাব। তো দেখো রাত্রের ডিনারটা তোমাদের দেখিয়ে দিই। এই যে চিলি পনির আর রুটি, আর পান্তুয়া এনেছিলাম আমতা থেকে, ওই আমাদের দেশের থেকে, ওই জগদ্ধাত্রী পুজোর দিন সেই পান্তুয়াও আছে। তো এই হচ্ছে আমাদের ডিনার, আর মানির খাওয়া হয়ে গেছে আজকের মতো।